ওনাকে চ্যালেঞ্জ করছি, ভিতর সেনা ওনাকে দেখে পালিয়ে যাচ্ছিল, ছবি প্রকাশ করুন, ভিডিও প্রকাশ করুন। তিনি একটা মিথ্যাবাদী এবং তিনি যে জায়গায় হাত দিয়েছেন এর ফল ওনাকে ভুগতে হবে। ইন্ডিয়ান আর্মি ভারতবর্ষের 140 কোটি মানুষের গৌরব, পৃথিবীর অন্যতম সর্বশ্রেষ্ঠ শক্তিমান ইন্ডিয়ান আর্মি। আপনি যে বলছেন 200 জন সেনা অফিসার এবং জওয়ান আমাকে দেখে পালাচ্ছে, আপনারা জানেন না আমি আপনাদেরকে নিয়ে গর্ব অনুভব করি। তো আপনি যে প্রথম অফেন্সিভ ল্যাঙ্গুয়েজটা দিয়েছেন, আমি ইতিমধ্যে স্যান্ডেল দিয়েছি এবং আমি ন্যাশনাল চ্যানেলকেও দিয়েছি। আমি রাজনাথ সিং, সিবিএস সহ সর্বস্তরে আমি জানিয়েছি যে এই কথাটা একজন রাষ্ট্রবিরোধী মানসিকতার লোক ছাড়া অন্য কেউ বলতে পারেন। সেম মমতা ব্যানার্জি, ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা ইনস্ট্যান্স তৈরি করলেন যে কোনো এক জায়গায় মঞ্চ খুলে নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রীকে আসতে হয়েছে। পার্টিটার তাহলে কি অবস্থা, কতটা দৈন্যদশা হয়ে গেছে সেটা ভাবুন। মুখ্যমন্ত্রী কেন এসেছেন? সিম্পল ব্যাপার, যখনই মুখ্যমন্ত্রী বা তার সরকার যখন বিপদে পড়েন তখন হয় মদন মিত্রকে দিয়ে একটা কোনো কমেন্ট করানো হয় বা নিজেদের মধ্যে কোনো একটা গোষ্ঠীদ্বন্দ্ব দেখানো হয়। ঠিক সেই একই কারণে 1804 তার মধ্যে তৃণমূল কাউন্সিলর, তৃণমূল বিধায়কের মেয়ে, কারো বৌমা, এই যে নামগুলো বেরিয়েছে এবং ঐতিহাসিক এই যে ঘটনা। কেন ঐতিহাসিক ঘটনা? এই প্রথম ভারতবর্ষের কোনো রাজ্য সরকারই নিজেদেরকে চোর বলছে, চোর বলে সার্টিফাই করছে। কারণ এসএসসি তো রাজ্য সরকার, তারাই বলছে আমরা 1804 জনকে চাকরি বিক্রি করেছি। এই থেকে চোখ ঘোরানোর জন্য পুরোটাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ড্রামা আছে। ব্রিগেডে সভা করতে গেলে বা সেনাবাহিনীর এলাকায় সভা মঞ্চ যাই আপনাকে করতে হয়, বিজেপি ক্ষমতায় থাকলেও বিজেপিকে তার পারমিশন নিতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়কেও পারমিশন নিতে হবে, সিপিএমকেও নিতে হবে, আইএসএফকে নিতে হবে, আপকেও হলেও নিতে হবে। এটাই নিয়ম। মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকাল অথরিটির কাছ থেকে 2 দিনের পারমিশন নেওয়া ছিল। 2 দিনের পারমিশন নেওয়ার পর তার থেকে বেশি দিন যদি করতে হয় আপনাকে মিনিস্ট্রি অফ ডিফেন্সের কাছ থেকে পারমিশন নিতে হয়। এটা বিজেপির জন্য, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নয়। আমি যতদূর খবর পেয়েছি আর্মির কাছ থেকে বারবার জানানো হয়েছে যে আপনাদের সময়সীমা পার হয়ে গেছে, আপনার ব্যবস্থা নিন। মানে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছেন। আপনাদের সামনে উনি প্রেস কনফারেন্স করে, যেহেতু উনি প্রশ্ন নেন না, ডাইরেক্ট বলে দেন যে কথাগুলো বলেছেন সম্পূর্ণভাবে মিথ্যে কথা এবং পুরোটাই ড্রামাবাজি, এই 1804 জন থেকে মুখ ঘোরানোর জন্য। আগামীকাল যদি আরও কিছু বিতর্ক হয় তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার দেখতে পাবেন, ওটাও একই কারণে, ক্যামেরাটা যেন ওদিকে ঘোরে, 1804 যেন ক্যামেরা বেশিক্ষণ না থাকে। যাবার বেলায় এর ভয় একটু, এতদিনের ক্ষমতা একটা অমৃত রস, তার থেকে মানুষ বিচ্যুত হচ্ছে, তৃণমূল বিদায় নিচ্ছে, তৃণমূল চলে যাচ্ছে। এটা বিনিদ্র রজনী যাপন করতে করতে শেষ পর্যন্ত সেনাকে আক্রমণ, এগুলো হয়। মহিলা সাংবাদিকের দেহে স্পর্শ করছে, নতুন নয়, এর আগে ফাইন কিস দেওয়া শুরু হয়ে যাবে ভিডিও কলে। এদের এই মানসিকতা, পরকীয়া মানসিকতা, এবং নাতনির বয়সী, মেয়ের বয়সী কন্যাদের সঙ্গে এই ধরনের আচরণ পার্থ চ্যাটার্জির অর্পিতার ঘটনা দিয়ে চোখের সামনে প্রমাণিত। একটা ঝাড়ে আলাদা বাঁশ হতে পারে না, মমতার পুরো ঝাড় সেম, এই ঝাড়ে পার্থ আছে, নানকু আছে। দাগিদের তালিকা প্রকাশ করা হয়েছে, এটা ঠিক নয়। দাগিদের সামান্য কিছু অংশের তালিকা প্রকাশ করা হয়েছে, সংখ্যা 8000-এর মতো। এটা সামান্য কিছু মানুষকে বলির পাঠা বানিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস নিজেদের পাপ মুক্ত হতে চাইছে। বিষয় তো সেটা নয়, সংখ্যা তো অনেক বেশি। যাদের খুব একটা বেশি মাথার উপরে হাত কোনো বড় নেতার নেই, যারা বিরাট কিছু করতে পারবে না, এই ধরনের লোকেদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের নাম প্রকাশ করা হয়েছে।
এবার যারা এটা প্রকাশ করলো সরকার তো মেনে নিল যে দাগি আছে, কিন্তু দাগি বানালো কারা, সেই দাগিরা কোথায় তাদের ধরতে হবে, তাদের তালিকা দরকার। পশ্চিমবঙ্গের মানুষ এখন তাদের খুঁজছে। তাদের নাম এসছে লিস্টে, দাগিদের লিস্টে। কিছু বিজেপি নেতাদের নাম এসছে, আত্মীয়দের নাম। কিছু বিজেপি নেতাদের নাম, আত্মীয়দের নাম এসছে তালিকায়। ধরুন, চিহ্নিত করুন। বিজেপি নেতারা তো আর চাকরি দেওয়ার ক্ষমতা রাখে না, বিজেপি নেতারা তো আর তালিকা তৈরি করে দিতে পারেনি। তো বিজেপির কোন নেতার কোনো আত্মীয় যদি চাকরি পেয়ে থাকে তাহলে সরান সেখান থেকে, সেই নেতাকেও চিহ্নিত করুন। কিন্তু মনে রাখবেন সেই নেতা চাকরিটা দেননি, যারা টাকা দিয়ে চাকরি কিনেছিল তাদের শাস্তি হওয়া উচিত। এখানেও মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছে। মুখ্যমন্ত্রী 19 সালে 14 সালে বিভিন্ন সময় নরেন্দ্র মোদী সভার জন্য পারমিশন দেয়নি, হেলিপ্যাড করার জন্য পারমিশন পর্যন্ত দেয়নি, নো অবজেকশন দেয়নি। এরকম বহু উদাহরণ আছে। কত উদাহরণ লাগবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবেন, আমরা দিয়ে দেবো। যোগীজি সভা করতে দেওয়া হয়নি 2018 সালে আমার নিজের কনস্টিটিউয়েন্সিতে। কতগুলো উদাহরণ লাগবে। আপনার মোদির পারমিশনের দরকার নেই, মিনিস্ট্রি অফ ডিফেন্সের পারমিশন লাগবে। মিনিস্ট্রি অফ ডিফেন্সের পারমিশন নিন। ভারতবর্ষের সেনাবাহিনীকে এইভাবে অপমান করার চেষ্টা করবেন না। ভারতবর্ষের সেনাবাহিনী ভারতবর্ষের জন্য বুকে গুলি খায়, আপনার দলের মতো চুরি করে না। মুখ্যমন্ত্রী সেনাবাহিনীর সঙ্গে কি যুদ্ধ করবেন আমার জানা নেই, শুধু ভারতবর্ষের মানুষ দেখবে, ভারতের সংবিধান দেখবে, ভারতের সেনারা দেখবে। এবার সেনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা তো খালি বাংলা তো জানি না, আমরা তো বারবার বলছি আমাদের বাংলা নিয়ে সমস্যা আছে, আমাদের নেতাদের সমস্যা আছে। আমরা তো অধীর আগ্রহ অপেক্ষা করে আছি যে 2500 বছরের পুরনো বাংলা ভাষার যে ইতিহাস মোটা মোটা 4টে খণ্ডে বেরিয়েছে বা বেরোনোর কথা হচ্ছিল, মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বললেন, যার মুখবন্ধ লেখার কাজটা হয়তো আলাপন বন্দ্যোপাধ্যায় করছিলেন, ওই বইটা আসবার পরেই আমরা এই নিয়ে কোনো মন্তব্য